এইচএসসি 26 ব্যাচের কমার্সিয়ানরা প্রথমে তোমাদেরকে সাধুবাদ জানাতে হয় এই জন্য যে শিক্ষা বোর্ডের প্রহসনের মধ্যেও তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে চাচ্ছ বা কন্টিনিউ করার সাহস রাখছো। তো তোমাদের সাথে যেটা হচ্ছে সেটা নিয়ে আর কথা না বলি, এখন আমাদের যে জিনিসটাতে ফোকাস করতে হবে যে এই পরিস্থিতিতে কমার্সের স্টুডেন্টদের অ্যাকচুয়ালি কি করা উচিত। তো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা চলছে, অনেক জায়গায় হল্ড করে দিছে, অনেক জায়গায় আবার চলছে। তো তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এই পরিস্থিতিতে প্রথমে তোমাদের মেন্টালিটিটা স্ট্রং রাখতে হবে। অর্থাৎ যেটাই হয়ে যাক না কেন, দেশে নির্বাচন আসুক যা আসুক, তোমার পড়াশোনাটা তোমাকে মেনটেন করতে হবে এবং তোমার পরীক্ষা আগে হবে এটা টার্গেট নিয়ে পড়া উচিত। হ্যাঁ, অনেকে তোমাকে অনেক কথা বলবে, ভিডিও এখন অনেকগুলো পাবা, গায়ে বাতাস রাখতে দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম আমার পক্ষ থেকে তোমার সাজেশনস। যারা আমাকে চিনো, এইচএসসি 26 বছর অনেকে আমাকে চিনো, আমার পক্ষ থেকে প্রথম সাজেশন যে গায়ে বাতাস লাগাতে দেওয়া যাবে না। কোথায় কি হচ্ছে না হচ্ছে তোমার বড় ভাইদের থেকে শিক্ষা নাও, বড় আপুদের কাছ থেকে শিক্ষা নাও। অনেক ব্যাচে এরকম হয়েছে যে পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করতেছে, পরীক্ষা কিন্তু পেছায় নাই। এটাতে কি হচ্ছে, আলটিমেটলি তোমার লস হচ্ছে। তো তোমার প্রথম আমার পক্ষ থেকে সাজেশনস যে গা ভাসানো যাবে না। হ্যাঁ, স্রোতে গা ভাসানো যাবে না। তোমার পরীক্ষা আগে হবে এটা মাথায় নিয়েই তোমার প্রিপারেশন নিতে হবে, এটা মাথায় নিয়েই তোমার টেস্ট পরীক্ষায় বসতে হবে, এটা মাথায় নিয়েই তোমার টেস্ট পরীক্ষাটা সিরিয়াসলি দিতে হবে। এবং কে কি করতেছে না করতেছে, আন্দোলন আন্দোলন এগুলোতে টাইম ওয়েস্ট করো না। তোমার বড় ভাই আপুরা এটাতে যথেষ্ট সাফার করছে, তোমরা সেম মিস্টেকটা করো না। এটা হচ্ছে প্রথম সাজেশন। সেকেন্ড কথা হচ্ছে যে তোমরা এখন টেস্ট পরীক্ষা দিচ্ছ, সামনে তোমাদের গ্রুপ সাবজেক্টের পরীক্ষা। তো নতুন করে কোনো কিছু পড়তে যেও না। নতুন করে কোনো কিছু পড়তে যাওয়া বলতে নতুন করে কোনো চ্যাপ্টার বা কোনো কিছু, কোনো সূত্র তুমি মুখস্থ করতে যেও না। এটাতে তোমার টাইম বার্ন হবে, টাইম নষ্ট হবে। হ্যাঁ, টাইম বার্ন হবে, প্রচুর টাইম নষ্ট হবে। তো তোমরা যে কাজটা করতে পারো, এখন তোমার একটাই কাজ, সেটা হচ্ছে তোমার বোর্ড প্রশ্ন সলভ করা। প্রথমে এমসিকিউটা সলভ করে ফেলবা। যে কোনো সাবজেক্টে তোমার তো এমসিকিউর জন্য প্রিপারেশন নিতেই হবে, তাই না? তো তোমার তো 30 মার্কের প্রিপারেশন নিতেই হবে। তো তুমি যে কাজটা করবে, প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ গুলো, বোর্ড কোশ্চেন গুলো সলভ করে যাবা। হ্যাঁ, তো তোমার প্রয়োগ এবং উচ্চতা দক্ষতামূলক করতে প্রবলেম হলে তুমি জ্ঞানমূলক গুলো করে যাবা, কারণ জ্ঞানমূলক কোশ্চেনই বেশি আসে। হ্যাঁ, জ্ঞানমূলক গুলোই বেশি আসে। এবং তোমার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ক্ষেত্রে যেহেতু ম্যাথ আসে, ম্যাথ বাদে বাকি যেগুলো হচ্ছে মুখস্থ অ্যান্সার, সেগুলো আগে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো একটা নিয়ে এমসিকিউটা আগে রিভাইজ দিবা। সেকেন্ড যে কাজটা করবা, সিকিউ টাইপ ওয়াইজ বোর্ড সলভ করবা। সবগুলো সিকিউ তোমার জন্য ইম্পর্টেন্ট না। যেই সিকিউ গুলো তোমার বোর্ডে আসবে, বোর্ডে তোমার টেস্ট পরীক্ষা আসবে, সেই সিকিউ এর টাইপ গুলো তোমাকে ধরতে হবে যে কোন কোন টাইপ থেকে বিগত বছরের বোর্ড প্লাস তোমার হচ্ছে পরীক্ষায়, তোমার কলেজের পরীক্ষায় বিগত বছরে বারবার এসেছে। তো ওই টাইপ ধরে তোমার প্র্যাকটিস করতে হবে। তোমার 4 থেকে 5টা সিকিউ তোমার প্র্যাকটিস করতে হবে। 4 থেকে 5টা সিকিউ তোমার খাতায় লেখার দরকার নেই। এই 4 থেকে 5টা সিকিউ আগে দেখো, চোখ বুলাও। হ্যাঁ, আগে চোখ বুলাও। চোখ বুলানোর পর তুমি যে কাজটা করবে, যে কোনো দুইটা সিকিউ তুমি লিখবা। ঠিক আছে? তো চ্যাপ্টার টার্গেট রাখো। সবগুলো চ্যাপ্টার থেকে তো তুমি সিকিউ অ্যান্সার করবা না। যেই চ্যাপ্টার থেকে তুমি ভালো পারো, যেই চ্যাপ্টার তোমার দিতেই হবে, যেমন তোমার আর্থিক বিবরণী, এটা থেকে তোমার অ্যান্সার করতে হবে, তো সেইগুলোর চ্যাপ্টার টার্গেটে রাখো এবং এখান থেকে তুমি টাইপ ওয়াইজ সিকিউ প্র্যাকটিস করো। তো তোমাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করার প্ল্যান করেছি, যেন তোমরা শর্ট টাইমে কোন কোন টাইপ থেকে তোমাকে পড়া উচিত, কোন কোন টাইপ থেকে প্র্যাকটিস করানো উচিত। সব জায়গায় তো এফআরবি কোর্স লঞ্চ করা হয়ে গেছে, অর্থাৎ ফাইনাল রিভিশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তো যেখানে যে জিনিসটা করা হচ্ছে, জাস্ট তোমাদেরকে টেস্ট পেপার সলভ করানো হচ্ছে। হ্যাঁ, টেস্ট পেপার সলভটা ইম্পর্টেন্ট, বাট এটাও বোঝা ইম্পর্টেন্ট যে তোমাদের অ্যাকচুয়ালি কি সলভ করতে হবে এবং কোথা থেকে কোশ্চেন আসে। তো কোর্স মোর্স এগুলো মাথা থেকে ফালাই দাও। আমি জাস্ট বললাম যে তোমাদের জন্য এরকম একটা প্ল্যান আছে, বাট আপাতত যেই কথাটুকু বললাম, যেই সাজেশনটুকু দিলাম, এইগুলো মাথায় রাখো, তোমার কাজে লিখবে। হ্যাঁ, তো জাস্ট এমসিকিউ বোর্ড প্রশ্ন সলভ করে যাও এবং সিকিউ জাস্ট টাইপ ওয়াইজ বোর্ড সলভ করে যাও। কয়েকটা টাইপ ঘুরে ফিরে আসো, ওটা তুমি নিজেই বুঝবা। একটু অ্যানালাইসিস করো, 2-3টা বোর্ড ঘাটাঘাটি করো। তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হও, ঢাকা বোর্ডের বিগত 3 সালের কোশ্চেন একটু ঘাটা দাও, দেখবা তুমি নিজেই বুঝবা যে কোন কোন টাইপের, কোন কোন প্যাটার্নের কোশ্চেন রিপিট হচ্ছে। তো এইভাবে একটু প্রিপারেশন নাও। সামনে তোমাদের গ্রুপ সাবজেক্টের এক্সাম, গ্রুপ সাবজেক্টের এক্সামগুলো ভালো মতো দাও। এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং ভিডিওটি ভালো লাগলে তুমি শেয়ার করে দিতে পারো এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।